আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সবাইকে আজকে জুম্মা মোবারক। সবার শীতের দিন কেমন যাচ্ছে? এখন শীতের সবজি বাজারে ভর্তি। এই মূলাটা দেখলেই অনেকে নাক ছিটকায়, তবে আমার মতো যদি সবাই রান্না করে খেতে অনেক মজা। একবার ট্রাই করে দেখবেন। এভাবে পিলার দিয়ে উপরের অংশটা ফেলে দিবেন আপনারা। আর এই মূলা তরকারিটা এই শীতের সিজনে খেতে কিন্তু অনেক মজা। আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করলে দেখবেন আবারও খেতে ইচ্ছা করবে। তো আজকে আমি রুই মাছ নিয়েছি, রুই মাছ দিয়ে মূলাটা রান্না করব। রুই মাছটা আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আর একটু তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। যদি আপনারা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখেন তাহলেও কোনো কথা নেই। তবে ম্যারিনেট করে আমি এটা রেখে দিব। তারপরে আমি মূলার কাছে চলে যাব। মূলাটা স্লাইস করে কেটে নিব আমি যেভাবে খেতে পছন্দ করি সেভাবে। আর এটা ম্যারিনেট করে অবশ্যই রাখবেন তেল দিয়ে, তাহলে কিন্তু এটার ভিতরে সব ধরনের মশলা ঢুকে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এভাবে সুন্দর করে ম্যারিনেট করে রাখবেন। এখানে আমি কোনো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা কিছু ইউজ করিনি। নর্মালি আজকে রান্না করব সবজিটা। এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা লাগে। একবার ট্রাই করে দেখবেন আমার মতো খেতে কেমন হয়। তো এবার আমার 20 মিনিট হয়ে গেছে। তারপরে আমি তেলে হালকা করে এটা ভেজে নিব। যখনই কোনো মাছ রান্না করি আমি, তখন এই মাছটা যখন ভাজি করি তখন হালকা করে ভাজি করি। আমার কাছে তো কড়া ভাজি করলে ভালো লাগে না। আর এটা ভাজি করার পরে রেখে দিব। আর এই যে স্লাইস করে মূলাগুলোকে কেটে নিয়েছি, সেগুলোর ভিতরে একটু লবণ আর হালকা হলুদ দিয়ে এটা একটা বলক উঠিয়ে নেব। বলক উঠিয়ে ছেঁকে নেব, পানিটা ফেলে দিব। এভাবে ফেলে দিলে হয় কি, মূলার যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা চলে যায়। অবশ্যই এভাবে মূলা খাবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর যদি সরাসরি রান্না করেন তাহলে মূলার যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু তরকারির থেকে অনেকক্ষণ থাকে আর গন্ধটা আর খেতে তেমন মজা লাগে না। এরপরে আমি সয়াবিন তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর অল্প একটু হলুদ, মরিচ আর লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখানে আমি কোনো ধরনের গরম মশলা ইউজ করিনি, যেমন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দারচিনি, এলাচি, তেজপাতা বা আদা রসুন কিছু ইউজ করিনি। তো তারপরে আমি সেই বলক দেওয়া মূলগুলো এখানে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলা আপনি যত কষাবেন খেতে কিন্তু অনেক মজা লাগে এভাবে। তো এভাবে অবশ্যই ট্রাই করবেন। মূলাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। যারা একদমই পছন্দ করেন না এই সবজিটা, আমার মতো এভাবে এই ধরনের প্রসেসিং করে যদি রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অনেক মজা লাগে। আর অবশ্যই পাতলা ঝোল রাখবেন, এটা ঝোল করে খেতে কিন্তু অনেক মজার হয়। এরপরে আমি ভাজি করা মাছগুলো এটার উপর দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আমি পানিটা একসাথে ইউজ করব, এরপরে আর দ্বিতীয়বার আমি পানি ইউজ করব না। এই পানিটা যতটুকু আমার টানানোর পরে ঝোল রাখা দরকার অতটুকু রাখবো। আর আমি যত একটা মূলো নিয়েছি তো ওই পরিমাণ পানি দিয়েছি। আপনারা যতটুকু রান্না করবেন অতটুকু আপনারা আপনাদের পরিমাণ মতো পানি ইউজ করবেন। তো এরপরে দিয়ে দেবো একটা টমেটো। পাকা টমেটো কিন্তু এখন সবজি ভর্তি বাজারে। টমেটো অবশ্যই দিবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তারপরে আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলো। আমি আজকে রুই মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে কাতলা মাছ দিয়েও করতে পারেন। এরপরেই ধনেপাতা দিয়ে উঠিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেল মূলা দিয়ে রুই মাছ রান্না। খেতে কিন্তু অসম্ভব মজার হয়, একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।